أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا আল্লাহ আমরা গুনাহগার তুমি গফফার আমরা নাফরমান তুমি রহমান আল্লাহ সন্তান যখন নাপাক অবস্থায় লিপ্ত থাকে দুঃখিনী মা বাবা রাগ করে সন্তানকে ঢিলে কেউ করে দেয় না। আল্লাহ তুমি তো আমাদের মাতা পিতার চেয়ে ৯৯ ভাগ দয়ালু মেহেরবান। আল্লাহ আমাদের গুনার কারণে হাতে পায়ে আগুনের বিড়ি লাগে টানিয়া টানিয়া জাহান্নামে ছেড়ে দিল। জাহান্নামের আগুন মাবুদ শুইতে পারব না, বেগুনা না বানায়া আল্লাহ কবরের আযাবে যদি দেখি তো বাড়ি ঘর সারিয়া রওনা হইতো সাপে কাটবে গুরু যে মারবে কবরে জীবনের হিসাবে নিবে হাসরে। আল্লাহ তুমি যদি আমরা গুনাহগারদেরকে হাসরের ময়দানে হিসাব নাও আল্লাহ, দুনিয়ার এক গ্লাস পানি পান করার হিসাব দেওয়া আমাদের পক্ষে সম্ভব হবে না। আল্লাহ তুমি তো তোমার একদল বান্দা বান্দীদেরকে তুমি বিনা হিসাবে জান্নাত দিবা আল্লাহ। আল্লাহ আমরা গুনাহগারদেরকে তুমি বিনা হিসাবে জান্নাত দিয়া দিও আল্লাহ। আল্লাহ যেদিন হাসরের মাঠ কায়েম হয়ে যাবে, সূর্যটা অর্ধ হাত উপরে চলে আসবে, মাটি তাবার মতো গরম হয়ে যাবে, হাসরবাসীরা পানি পানি বলে চিৎকার শুরু করে দেবে। আল্লাহ সেদিন তো হাউজে কাউসারের পানি ছাড়া আর কোনো পানি থাকবে না। আল্লাহ সেদিন তুমি আমাদের সবাইকে হাউজে কাউসারের পানি পান করে আমাদের কলিজা গুলো ঠান্ডা করে দিও গো আল্লাহ। জানি না আমাদের কার আব্বা দুনিয়ার জগতে না, গভীর রাতে যখন আব্বা বাড়িতে এসে দেখতো আমরা না খায়া ঘুমাইছি, আব্বা আমাদেরকে ঘুম থেকে দেখে মুখে লোকমা না দিয়া আমাদের মুখে লোকমা তুলে দিত। আল্লাহ জানি না আমাদের কার দুঃখিনী মা জননী দুনিয়ার জগতে না,
গভীর রাত্রে যখন আম্মা আম্মা করে যখন ঠা ঠা করে চিৎকার শুরু করে দিতাম, দক্ষিণী মা টান দিয়া বুকের সাথে জড়ায়া দুধ পান করায় আমাদেরকে ঘুম পড়েছে বল। আল্লাহকে দক্ষিণী মা জননী আমরা দুনিয়াতে আসার আগে আমাদের জন্য 20টা 30টা তলের চা বিছনা বানাইছ। মা জননীকে জিজ্ঞাসা করা হতো, কেন গো এত বিছানাপত্র কেন বানাইতে আছো? দক্ষিণী মা উত্তর দিত, আমার কলিজার সন্তান নতুন মেহমান দুনিয়াতে আসতেছে, আমার সন্তান যেন দুনিয়াতে এসে কোনো কষ্ট না করি। আল্লাহ যখন মা জননীর পেটে ছিলাম, মা খাইতে বসছে, মা জননীর কলিজার মধ্যে লাথি মারছি। মা খাবারের প্লেটটা সামনে বাড়াইয়া দিয়া, মা একবার দাঁড়া, আরেকবার দক্ষিণী মা তুমি বসে। এই করে করে যখন ডেলিভারির দিন শুরু হয়ে গেছে গো, আল্লাহ আব্বাকে গুহরি নিয়ে ডেকে ডেকে বলে, প্রাণের স্বামী সন্তান আসতেছে দুনিয়াতে, না জানি গো আর জীবনে দেখা না হতে পারে, শেষবারের মতো ক্ষমা করে দাও। আল্লাহ দক্ষিণী মা ডেলিভারি অবস্থায় রক্ত রঞ্জিত হয়ে জমিনে বেহুশ হয়ে পড়ে যেত। মা জননীর হুশ আসার পর সাথে সাথে দাইমাকে ডেকে ডেকে বলে, কে রে আমার কলিজার সন্তানটারে আমার কোলে দে। মা জননী রক্ত মাখা অবস্থায় আমাদেরকে টান দিয়া কুলে উঠাইয়া মা নাকে মুখে চুমু খাইতো বল। আর লোকজন বলতো, যে সন্তানের জন্য এত কষ্ট করেছে সন্তানকে আবার তুমি কোলে নিলা। মা উত্তর দিত, হায় রে সন্তানকে কোলে নিয়ে চুমা খায়া 10 মাস 10 দিনের কষ্ট, ডেলিভারির কষ্ট, সব কষ্ট গুলো মুছে গেছে রে। আল্লাহ জানি না মন কার আব্বা আম্মার কবরের বাইরে কালো আগুন দাও দাও করে জ্বলতে আসে, না জানি গো কার আব্বা আম্মার কবরের বাইরে দ্বন্দ্ব ফেরেশতা কুরুজে পিটাই শুরু করেছে। আল্লাহ তোমার কাছে ভিক্ষা চাই, আমাদের আব্বা আম্মাদেরকে তুমি কবরে আর আযাব দিও না। আল্লাহ আমাদের দাদা দাদির কবরে আর আযাব দিও না। আল্লাহ আমাদের নানা নানির কবরে আর আযাব দিও না। আল্লাহ এই টিগরবাসী গ্রামে এলাকাতে যত গুরুস্থান আছে সমস্ত গুরুস্থানের কবরের আযাব তুমি মাফ করে দাও। আল্লাহ এলাকার গুরুস্থানের কবরগুলো তুমি জান্নাতের বাগিচা বানায়া দাও, বেহেশতি বিছানা বিছায়া দাও, বেহেশতি পোশাক তুমি তাদের গায়ে পরায়া দাও। রাব্বুল আলামিন একটু টাকা দেখো না, আরশের মালিক আল্লাহ তোমার বান্দা বান্দিরা শত শত বান্দা বান্দিরা মৌচাকের মতো বসে বসে ওয়াজ শুনছে, তফসির শুনছে, সারা রাত যদি করতে বলল একটা লোক আবার বড় মাঠ থেকে উঠত না। আল্লাহ ভরপুর মাঠের মধ্যে বলা কত মুরব্বী বাবারা, কত জোয়ান যুবকেরা, কত পর্দানি সিনেমা বোনেরা বিনা বিনা চোখের পানি ছেড়ে ছেড়ে তোমার দরবারে কাঁদতেছে। আল্লাহ তোমার কি মায়া লাগে না? আল্লাহ তুমি দয়া করে আমাদের সবাইকে মাফ করে দাও। আল্লাহ এই মজলিসের সবাইকে তুমি ওলি বানায় মজলিস থেকে উঠায় নাও। রাব্বুল আলামিন জানি না আমাদের কার জন্য আজকের এই মুনাজাত জীবনের শেষ মুনাজাত হয়ে গেছে। কত মানুষ ঘুম থেকে জাগে না, কত মানুষ বাড়ি থেকে বিদায় হয়, আর কি কোনোদিন জীবনে বাড়িতে ফিরে আসে।
আল্লাহ না জানি কোন দিন না ফেরার ডাক চলে আসি বলবো কোন দিন মুখের লোক পড়া মুখে থেকে না পেছনের করণ পেছনেই থেকে না আল্লাহ আল্লাহ তুমি দয়া করে আমাদেরকে ক্ষমা না করে মাফ না করে তোমার হলিদা বারে সাদা বারহীন কাপড় আমাদের গায়ে লাগাও না আল্লাহ তুমি আমাদেরকে তোমার হলিদা বানায় কবরের যাত্রী বানাও না আল্লাহ আমাদের যত আশা তাদেরকে বিশেষ করে মুজাহিদ বিল্লাত রাহমাতুল্লাহ বড় হুজুর মুফতি সাহেব হুজুর আল্লাহ ফখরে বাংলা রাহমাতুল্লাহ আলাইহি সহ আমাদের যত আশা তাদেরকে আজকে কবর দেশে ডুবে যাচ্ছে সকলের কবরগুলো তুমি জান্নাতুল ফেরদাউসের বাগিচা বানাও দাও আল্লাহ না জানি পর্দারিসীন কোন মায়ের স্বামী দুনিয়াতে নাই আল্লাহ তাদের স্বামীদের কবরগুলো তুমি জান্নাতের বাগান বানায় দাও কার সন্তানেরা যে বিদেশে আছে সুখময় জীবন দান করো দুঃখ বেমারের থেকে তুমি হেফাজত করো আল্লাহ তাফসীরুল কোরআন মাহফিলকে তুমি ভরপুর কামিয়াব করে দিও যা আলোচনা শুনলাম আল্লাহ প্রত্যেকটা কথার উপরে আমল করার তৌফিক দান করো রাব্বুল আলামিন আমার শেখ মুর্শিদ মুজাহিদ বিল্লাত রাহমাতুল্লাহ আলাইহি এই রেখে দেওয়া স্মৃতি ওগো মাওলা তুমি আমাদের বিশ্বাস হুজুরের ফয়জ বারাকাত আমাদের সবাইকে নসিব করে দাও রব্বুল আলামিন কারা কি আশা নিয়ে তোমার দরবারে দুইটা হাত উঠাইছে তুমি তো জানো আল্লাহ প্রত্যেকের মনের জায়েজ নেক মাকাসিদগুলো তুমি পুরা করে দাও আল্লাহ মুরব্বীদেরকে তুমি হায়াত বাড়িয়ে দাও যুবকদেরকে তুমি আল্লাহ হযরত হাসান হুসাইনের মতো মূর্তি মুজাহিদ বানায়া দাও রাব্বুল আলামিন বাচ্চাদেরকে তুমি মাদার মুহাব্বতের মতো চেতনা দান করে দাও আল্লাহ বাতিলি অপশক্তি থেকে আমাদের দেশটাকে আমাদেরকে তুমি হেফাজত করো এই এলাকাগুলো তুমি শান্তির এলাকা বানায়া দাও আল্লাহ এই এলাকাতে তুমি রহমত নাযিল করো আকাশে গজব আকাশে উঠায় নাও জমিনে গজব তুমি জমিনের নিচে দাফন করে দাও আল্লাহ ভাই ভাই হয়ে চলার তৌফিক দাও ঝগড়া ফাসাদ থেকে তুমি হেফাজত রাখো মুক্ত রাখো আল্লাহ যা দুইটা হাত তোমার কাছে পছন্দ হয় এই দুই হাতকে উসিলা করে আজকের এই মুনাজাত খানা তুমি কবুল করে নাও সামনের দিনগুলো যেন যারা যারা আলোচনা করবে সবাই যেন আসতে পারে আল্লাহ আর শ্রোতা মণ্ডলীরা সবাই যেন সুস্থতার সাথে শুনতে পারে তৌফিক দাও সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين جیسے گڑی لے بدن سے میری جان چلی میں توحید ہوں ورد زبان لا الہ الا اللہ محمد رسول الله